ফ্রেন্ডস, আজ আবার এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। ছোটবেলা থেকেই আমি আমার বাবা মাকে দেখেছি তারা জীবনের একটা সময়ও নষ্ট করতো না। দুজনেই ওয়ার্কিং ছিল, কিন্তু দুজনেই দুজনকে হেল্প করতো এবং একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতো। আর বাবা বলতো সব সময় যে কোনো সময়কে নষ্ট করতে নেই, সময় খুব মূল্যবান। আর হয়তো সেখান থেকেই এসেছে আমার নিজের পায়ে দাঁড়ানো এবং সেলফ কনফিডেন্ট হওয়ার ইচ্ছাটা। এর আগে যখন বাপের বাড়িতে ছিলাম আমার একদম ইচ্ছা করতো না বাবার থেকে টাকা চাইতে। ঠিক সেরকমই আবার বিয়ের পর যখন এই বাড়িতে এলাম তখনও ইচ্ছা করতো না হাজব্যান্ডের থেকে পয়সা চেয়ে চলতে। আমার কারোর কাছেই না পয়সা চাইতে ইচ্ছা করে না, মনে হয় নিজে সবসময় কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো। তো বিয়ের পর চাকরি করতাম, তারপরে মেয়ে হওয়ার পরে চাকরিটা ছাড়তে হয়েছিল, মেয়ের একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু মেয়ে যখন একটু বড় হলো তখন আমি ব্যবসা শুরু করলাম এবং বিশ্বাস করো এত ভালো হয়ে চলছিল আমার ব্যবসাটা, কিছুদিনের মধ্যে দাঁড়িয়েও গেল। ভেবেছিলাম এই ব্যবসা করে আর হয়তো পেছনে ফিরে তাকাতে হবে না, কিন্তু ওই যে ঈশ্বরের তো কিছু অন্যই ইচ্ছা ছিল। এই জন্য 2022-এ আমার ব্যবসাটা নষ্ট হয়ে যায় একটা অ্যাক্সিডেন্টে। তারপর থেকে এখনও অবধি সেরকমভাবে কিছুই আবার নতুন করে শুরু করিনি। তবে হ্যাঁ, আগামী 4 মাস এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি। এখান থেকে কত টাকা কামাতে পারবো আমি সত্যিই জানি না। যখন ব্যবসাটা নষ্ট হয়ে গেছিল আমি না পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম। বিশ্বাস করো কেউ একবেলা খোঁজও নিত না আমার যে আমি কেমন আছি। তো এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি যদি একটা পোস্ট না করি বা একবেলা যদি অনলাইন না থাকি, আমার বন্ধুরা, আমার ভাইরা, বোনরা, আমার দিদিরা আমাকে জিজ্ঞেস করে, দিদি ভাই তুমি আজকে অনলাইন ছিলে না তো। ফেসবুক প্ল্যাটফর্ম থেকে টাকা কামাতে পারবো কি না জানি না, কিন্তু হ্যাঁ, মানুষের ভালোবাসাটা কিন্তু আমি অর্জন করেই ফেলেছি, সেটা আমি বুঝতে পেরেছি। আজকের এই রেসিপিটা ইলিশ ভাপে ছিল, একটু অন্যরকমভাবে করা, জলের মধ্যে ভাপাইনি, আলাদা করে গ্যাসে ভাপিয়েছি। তবে গ্যাসের সিমটাকে কিন্তু একদম কম করে রেখেছিলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি বলে দেবো। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।